এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। বিশ্বকাপে না যাওয়ার দুঃখেই এমন বড় ঝড় তুললেন পন্ত। ঋষভ পন্ত কাল আইপিএলে খেললেন দারুণ এক ইনিংস। এমন ইনিংস দেখার পর ভারতের বিশ্বকাপ দলে তাকে না পাওয়ার বেদনাটা বাড়ছেই ভারতীয়দের। নির্বাচকদের আফসোস বেড়েছে কিনা বলা যাচ্ছে না, তবে ভারতীয় দলের সমর্থকদের হাপিত তেজ নির্ঘাত কাল বেড়েছে। বিশ্বকাপের লাইন আপে 4 নাম্বার ব্যাটসম্যান খুঁজে পায়নি ভারতীয় নির্বাচকেরা। একজন ওপেনার ও একজন লেট মিডল অর্ডার ব্যাটসম্যান ও একজন বোলিং অলরাউন্ডারকে নিয়েছে তারা দলে। আর ওদিকে সত্যিকারের অর্থেই 4 নামা এক ব্যাটসম্যান আইপিএলে বারবার দেখিয়ে দিচ্ছেন বিশ্বকাপে জেতার এক্স ফ্যাক্টরটা ভালোভাবে ছিল তার মাঝে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কাল উঠেছিল ঋষভ পন্ত ঝড়। 36 বলে 78 রানের সে ঝড়েই 191 রানের বড় স্কোর মামুলি হয়ে গেল হঠাৎ। 36 বলে 4 ছক্কা ও 6টি চারে ম্যাচটা একাই বের করে দিয়েছেন 4 নামা ঋষভ পন্ত। এবারের বিশ্বকাপে 4 নম্বর পজিশনে লোকেশ রাহুল, দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করের সঙ্গে তার নামও ছিল, কিন্তু শেষ পর্যন্ত জায়গা হয়নি তার। বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে তাই হয়তো ওভাবেই জ্বলে উঠলেন পন্ত। দেখিয়ে দিলেন বিশ্বকাপে কি না নিয়ে যাচ্ছে ভারত। দিল্লি ক্যাপিটালসকে শীর্ষে তোলার পর বিশ্বকাপে না যেতে পাওয়ার দুঃখ আড়াল করেননি পন্ত। জানিয়ে দিয়েছেন বিশ্বকাপে যেতে না পারার কষ্টটা ভালোভাবেই মাথায় ছিল তার, আর সেই ভাবনাই এমন ব্যাটিং এর ভূমিকা রেখেছে। ভালোই লাগছে, দলকে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে পেরে ভালো বোধ হয়। মিথ্যা বলবো না, নির্বাচন নিয়ে ভাবনাটা মাথায় ছিল আমার। আমি নিজের কাছে মনোযোগ দিয়েছি এবং এটাই কাজে লেগেছে। বিশ্বকাপের দলে অভিজ্ঞতা ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দিল্লিকে ম্যাচ জেতানোর পর পরিস্থিতি মেনে ব্যাট করতে পারার কথা জানাচ্ছে পন্ত। উইকেট ভালো ছিল আর আমি তারই সুযোগ নিয়েছি। আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা সবাই জানি কার কি কাজ। স্টাফরা আমাদের বলে এটা তোমার ভূমিকা, এটাই তোমার সঙ্গে হবে। অপরদিকে পন্তকে বিশ্বকাপে না নিয়ে ভারত ভুল করেছে বলে মনে করেন রিকি পন্টিং। ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই প্রশ্ন উঠেছিল ঋষভ পন্ত কেন নেই। ব্যাটিং অর্ডারে 4 নম্বর জায়গায় সমস্যা সমাধানে পন্তকে দাওয়াই হিসেবে দেখেছিল অনেকেই, কিন্তু 21 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে বিবেচনা করেনি নির্বাচকেরা। এদিকে রিকি পন্টিং এর দাবি পন্তকে বিশ্বকাপ দলে না নিয়ে ভারত ভুল করেছে। কাল আইপিএল এর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছে দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটসম্যান। পন্তের 36 বলে 78 রানের ইনিংস 6 উইকেটে জিতেছে দিল্লি। এই ইনিংস খেলার সময় বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া ভাবনাটা মাথায় ছিল, সে কথা ম্যাচ শেষে পন্ত নিজে জানিয়েছেন। আর পন্ত কাল দুর্দান্ত ইনিংসটা খেলার পর থেকেই প্রশ্নটা যেন আরো বেশি চাউর হয়েছে, তাকে না নিয়ে ভারত কি তবে ভুল করলো? পন্টিং কিন্তু ভুল হিসেবেই দেখছেন। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক দিল্লির হেড কোচও, আর পন্তকে আগে থেকেই পছন্দ করেন পন্টিং। তাকে এর আগে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। আইপিএল এর সুবাদে নিজের শিষ্য হওয়ায় পন্টিং এর জন্য পন্তের প্রশংসা করাই স্বাভাবিক, কিন্তু তা করতে গিয়ে ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন পন্টিং। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পন্টিং বলেন বিশ্বকাপের সুযোগ না পাওয়ার সে কথা কষ্ট পেয়েছে তা আমি জানি। বাদ পড়ার সময় বলেছিলাম নিজেকে ফিট রাখতে পারলে ওর 3-4টা বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে। আমার মতে ভারত ভুল করেছে। ইংলিশ কন্ডিশনে মাঝের ওভারগুলো স্পিনারদের বিপক্ষে সে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারত। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।